আপনারা মুসলমান হয়ে থাকলে আমাদের ভাই, ঠিক কিনা? ভুল পথে থাকলে সঠিক পথে চলে আসেন। সঠিক পথে আসলে মুক্তি আছে না নাই? মুক্তি দিবেন কে? আল্লাহ। ইসলামের নামে ধর্ম ব্যবসায়ী বর্তমানে বের হয়েছে। পাকিস্তানের বেলুচিতে 2023 সালে যখন জশ্নে জুলুস পালিত করা হচ্ছিল, জশ্নে জুলুস যখন হচ্ছিল, সেইখানে জশ্নে জুলুসের ভিতরে বোমা ফাটিয়ে প্রায় 57 জনকে শাহাদাতের সুধা পান করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা স্পষ্ট যে যারা বোমা ফাটিয়েছে তারা কখনো মুসলমান হতে পারে না। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা তারা করেছে। মিলাদুন নবী জশ্নে জুলুসের বিরোধিতা তারা করে যারা মিলাদুন নবীর অনুষ্ঠান হলে, জশ্নে জুলুস হলে বোমা ফাটায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে বোমা ফাটানো আছে, গ্রেনেড হামলা আছে। তাহলে বোঝা গেল কি, যারা জশ্নে জুলুসের বিরোধিতা করে তারাই বোমা ফাটায়, ঠিক কিনা? নয়তো পাকিস্তানের বেলুচিতে এতজন নবী প্রেমিকগণ এইভাবে শাহাদাতের সুধা পান করতো না। তারা ঘর থেকে যখন বের হয়েছে তারা কি জানতো তারা যে বোমা হামলার শিকার হবে? বলেন না জানতো? জানতো না, বরঞ্চ তারা জানতো যে জশ্নে জুলুস পালন করলে আল্লাহ খুশি হয়ে যায়, জশ্নে জুলুস পালন করলে নবীজি খুশি হয়ে যায়। জশ্নে জুলুসের মাধ্যমে অবশ্যই সেখানে নবীর সুন্নাত পালন করা হয়। ইসলাম হলো মানার ধর্ম, ইসলাম হলো বিশ্বাস করার ধর্ম, ইসলাম হলো নিজেকে শুধরানোর ধর্ম। এখন আপনারা কোন ইসলাম মান্য করছেন আল্লাহ ভালো জানে, আমরা জানি না, ঠিক কিনা? আপনাদের ইসলামের ভিতরে দেখি জঙ্গি হামলা আছে না নাই? আপনাদের ইসলামের ভিতরে দেখি আত্মহত্যা করা আপনারা জায়েজ করার দিয়েছেন, যদিও বা ওপেন বলেন না, কিন্তু ভিতরে ভিতরে কাম চালাচ্ছেন, ঠিক কিনা বলেন? যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে তারা কি বোমা ফাটাবে না? তারা কি জশ্নে জুলুসে বোমা ফাটাবে না? তাহলে বোঝা গেল কি, যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে তারাই বোমা ফাটাচ্ছে। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, হাত জোর করে প্রশ্ন করতে চাই, আপনারাই বলেন বোমা ফাটানো কোন ধর্মে জায়েজ আছে? কোন ধর্মে আছে? না। বোমা ফাটানো কোন ধর্মে জায়েজ আছে? না। বোমা ফাটানোটা কোন ধর্মে জায়েজ নাই। শুধু ইসলাম ধর্ম নয়, আর ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, এখানে তো বোমা ফাটানো জায়েজ হতে পারে না। কথা বলেন পারে না? নিশ্চয়ই বোঝা গেল জঙ্গিরা কখনো মুসলমান হতে পারে না। জঙ্গি কোনদিন মুসলমান হতে পারে না। সুতরাং বোঝা গেল যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্য করে না, জশ্নে জুলুসের বিরুদ্ধে কথা বলে, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী যারা পালন করে তাদের উপরে যারা আঘাত করে, বুঝতে হবে তারা মুসলমান নয়, তারা মুসলমান নয়, তাদের ধর্ম আলাদা, তাদের ধর্ম ইসলাম হতে পারে না, তারা জঙ্গিবাদে বিশ্বাসী। কথা বলেন ঠিক কি না? তাদের সাথে জঙ্গির সাথে মুসলমানের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। আমাদের সাথে সম্পর্ক আল্লাহর সাথে, আমাদের সাথে সম্পর্ক রাসূলের পাকের সাথে, আমাদের সাথে সম্পর্ক আল্লাহর মকবুল ওলিদের সাথে, আমাদের সাথে তাদের সম্পর্ক যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য দুনিয়ার লোভ করি না, বরঞ্চ দুনিয়াকে ঠাকতে পারি, দুনিয়াকে লাথি মারতে পারি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি থাকে এটুকু আমাদের জন্য যথেষ্ট। দুনিয়ার লোভ কখনো আমাদেরকে পেয়ে বসে না। কথা বলেন ঠিক কি না? আর যারা দুনিয়ার লোভে পড়ে দ্বীন ইসলামকে ত্যাগ করেছে, যারা দুনিয়ার লোভে পড়ে, মসনদের লোভে পড়ে, সিংহাসনের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, যারা দ্বীন ইসলামকে ত্যাগ করেছে, তাদের সাথে অন্তত অন্য কারো সম্পর্ক থাকতে পারে, ইহুদি নাসারার সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। কোন সুন্নির সাথে সম্পর্ক থাকতে পারে, কোন মুসলমানের সাথে সম্পর্ক থাকতে পারে, কোন মুমিনের
সম্পর্ক থাকতে পারে না। হযরতে ইমামে আলী মকাম ইমামে হুসাইন কারবালার জমিনে সেটা প্রমাণ করে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন। এজিদও নিজেকে মুসলমান দাবি করেছে, এজিদের তাবুতেও নামাজ হয়েছে, ইমামে আলী মকামের তাবুতেও নামাজ হয়েছে। ইমামে আলী মকাম এজিদের হাতে হাত না দিয়ে ইসলামকে জিন্দা করার জন্য নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছেন দুই জায়গায় নামাজ হয়েছে। কোন নামাজ আল্লাহর কাছে উত্তম? দেখো দেখো, ইতিহাস সাক্ষী রেখে গেলাম, যেই নামাজ আল্লাহ কবুল করে সেই নামাজের নাম হলো হুসাইনি নামাজ। কথা বলেন ঠিক কি? যেই নামাজ আল্লাহর দরবারে কবুল সেই নামাজের নাম হলো হুসাইনি। যেই রোজা আল্লাহর দরবারে কবুল সেই রোজার নাম হলো হুসাইনি। যেই যাকাত আল্লাহর দরবারে কবুল সেই যাকাতের নাম হলো হুসাইনি। যেই সাদকা আল্লাহর দরবারে কবুল সেই সাদকার নাম হলো হুসাইনি। যেই ঈদ আমাদের জন্য ঈদ মিলাদুন নবী সেই ঈদের নাম হুসাইনি ঈদ। কথা বলেন ঠিক কি না? আমরা এজিদ মার্কা মুসলমান না, আমরা এজিদ মার্কা মুসলমান নই, আমরা হুসাইনি মুসলমান। আমরা কোন মুসলমান? আমরা হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান হলে সে কখনো ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করতে পারে না। অনেকেই প্রশ্ন করে, আমার অবাক লাগে ভাবতে, যারা এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বলে আসলে কি তাদের জ্ঞান আছে, মাথাবর্তী কি এলম আছে, মগজ আছে? আমার বোঝা আসে না। আমার মনে হয় মাথাটা পুরাই খালি, মাথাটা পুরাই। যদি গোবর থাকতো তাহলে সার হয়ে কাজে আসতো, চাষ গরম যেত। ঠিক কিনা? মাথার ভিতরে গোবর খাইলে পুরো পুরো কি খাইলে। তারা প্রশ্ন করে, খুব ভালো করে খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন। তারা প্রশ্ন করে, ঈদে মিলাদুন নবী এটা আবার কোন রকম ঈদ? করে না? তারা বলে আরো, ঈদে মিলাদুন নবী যদি ঈদ হয় তাহলে ওই ঈদের নামাজ কই? বলে কি না? ঈদুল ফিতর ঈদের নামাজ আছে, ঈদুল আজহা সেখানেও নামাজ আছে, তাহলে ঈদে মিলাদুন নবী ওই ঈদের নামাজ কই? বলে কি বলে না? আমি তাদেরকে প্রশ্ন করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমাকে, জুমার দিনটাকে ঈদের দিন বলে আখ্যায়িত করেছেন। ইয়ৌমে আরাফাকে, আরাফাতের দিবসকে ঈদের দিন বলে আমার রাসূল নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন। এই দুই ঈদের নামাজ করি আছে? এই দুই ঈদের নামাজ আছে? অনেকেই আবার প্রশ্ন করবে, জুমার দিনে তো আমরা নামাজ পড়ি। আরে ভাই, জুমার দিনে যে নামাজটা পড়ি ওই নামাজ ঈদের নামাজ না, জুমার নামাজ পড়ি। ওই জুমার নামাজ পড়লে কি আর জোহর পড়তে হয়? তো জুমার নামাজ পড়ি। আমার রাসূল যে ঈদ বলেছেন তো ঈদের নামাজ আলাদা নামাজ পড়ি। প্রশ্ন থাকে কি থাকে না? এখন ক্লিয়ার হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারিখে পৃথিবীতে আগমন করেছেন, 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে রাহমাতুল লিল আলামিন যে দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন, ওই তাশরীফ আওয়ারিকে আমরা কি বলি? ঈদে মিলাদুন নবী। নবীজির মিলাদ শরীফ, ওই ঈদে মিলাদুন নবী, ওই ঈদ হলো ঈমানদারের ঈমানের ঈদ। আবার বলছি, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ঈমানদারের ঈমানের ঈদ। হুজুর, তো ঈদুল ফিতর আর ঈদুল আজহা কি? এই দুই ঈদ হলো ঈমানদারের আমলের ঈদ। 30 রোজা পালন করার পরে ঈদুল ফিতর পালন করতেছেন, তার মানে সেটা কি আমল না? বলেন না কেন? সেটা নিশ্চয়ই আমল। কুরবানির ঈদ, ঈদুল আজহা সেটাও কি আমলের ঈদ।
ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুই ঈদ হলো আমলের ঈদ। ঈদ মিলাদুন নবী হলো ঈমানের ঈদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান না থাকলে আমল থাকবে না, ঈমান না হলে আমল হবে না। আপনার যদি ঈমান ঠিক নাই, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেললেন, রোজা রাখতে রাখতে মুঠা থেকে শিকল হয়ে গেলেন, যাকাত দিতে দিতে সব দিয়ে দিলেন, হজ করতে করতে সমস্ত ধন সম্পদ বিক্রি করে ফেললেন, কিন্তু ঈমান নাই, আপনার ওই আমল কাজে আসবে না। যদি ঈমান না থাকে, আমল করলে ওই আমল কাজে আসে না, কাজে আসবে না, কাজে আসবে না। যদি ঈমান মজবুত হয়, আমল যদি কম হয়, ওই ঈমানের কারণে আমলগুলো আল্লাহর দরবারে কাজে আসবে। ঠিক কি না বলেন? রোজা রাখতেছেন, ঈমান ঠিক নাই, ওই রোজার কোনো দাম নাই। নামাজ পড়তেছেন, ঈমান ঠিক নাই, ওই নামাজের কোনো দাম নাই। আল্লাহ বলবেন নামাজ, রোজা, হজ, যাকাত গুলো প্যাকেট করে ডাস্টবিনে ফেলে দেন। ঠিক কি না বলেন? ডাস্টবিনের খাবার ভালো মানুষ খায় না, ডাস্টবিনের খাবার কুত্তা খায়, ডাস্টবিনের খাবার বিলাই খুঁজে খুঁজে খায়। ঠিক কি না বলেন? আমরা কুত্তা নই, আমরা মানুষ, আমরা সুন্নি মুসলমান। ঠিক কি না? ঈমান যদি মজবুত না হয়, ঈমান যদি মজবুত না হয়, আমল কখনো কাজে আসে না। তাই যে ঈমান পাওয়ার কারণে আমলগুলো পেয়েছেন, সেই ঈমানকে যদি না মানেন, ওই আমলের কোনো দাম নাই। ঈদ মিলাদুন নবী আপনাকে মানতে হবে, ঈদ মিলাদুন নবী আপনাকে পালন করতে হবে। হ্যাঁ, যদি আপনি শয়তানের কাছে মুরিদ হন, তাহলে ঈদ মিলাদুন নবীর দরকার নাই। যদি আপনি মুসলমান হন, যদি আপনি মুসলমান হন, আপনি যদি ইসলামের ধারক বাহক হন, তাহলে অবশ্যই আপনাকে ঈদ মিলাদুন নবী মানতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে। কথা বলেন ঠিক কি না? ঈদ মিলাদুন নবী গোটা কায়নাত মেনেছিল, ঈদ মিলাদুন নবী গোটা কায়নাত মেনেছিল, মানে না একজন, তার নাম কি? শয়তান, ইবলিস শয়তান। তার নাম কি? ইবলিস শয়তান। গোটা কায়নাত খুশি উদযাপন করেছে, শুধুমাত্র একজন সৃষ্টি যে খুশি না হয়ে কান্না করেছে, তার নাম কি? গোটা কায়নাত ঈদ মিলাদুন নবী উপলক্ষে আনন্দ উল্লাস করেছে, শুধু একমাত্র পার্সন একজন, তার অনুসারী নিয়ে সে খুশি উদযাপন না করে কান্না করে নবীর বিরোধিতা করেছে। তার নাম কি? তার নাম হলো ইবলিস শয়তান। কথা বলেন ঠিক? আপনারা বলেন ঠিক কিনা? নারাজ হয়েছিল, কান্না করেছিল, বিরোধিতা করেছিল কে? ইবলিস শয়তান। তাহলে বোঝা যায় যারা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে এখনো শয়তানের অনুসারী আছে। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে আচরণ করে, জশ্নে জুলুসের বিরোধিতা করে, তার মানে বোঝা গেল এখনো শয়তান আছে। আমি আপনাদেরকে শয়তান বলতে চাই না, আপনারা মুসলমান হয়ে থাকলে আমাদের ভাই। ঠিক কিনা? ভুল পথে থাকলে সঠিক পথে চলে আসেন, সঠিক পথে আসলে মুক্তি আছে না নাই? মুক্তি দিবেন কে? আল্লাহ। সুতরাং আমার মুহাব্বতের ভাইরা, যারা আজকের মাহফিল ইন্তজাম করেছে, এত মানুষের ইন্তজাম এইখানে হয়েছে, এত তাবারুকাতের ইন্তজাম করছে, সারা বিশ্বের মধ্যে যে ঈদ মিলাদুন নবী পালিত হচ্ছে, সারা বিশ্বের মধ্যে যে জশ্নে জুলুস পালিত হচ্ছে, এত বিশাল বিশাল প্যান্ডেল করে করে মাহফিলের ইন্তজাম করা হচ্ছে, তারা সবাই কি ভুল করতেছে? না। বলেন না, তারা সবাই কি ভুল করেছে? না। তাহলে আপনাদের কথা অনুযায়ী তো সর্বপ্রথম আল্লাহ ভুল করেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কি ভুল করতে পারে? না। আপনারাই তো বলেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথাও জায়েজ নাই, কোথাও বলা নাই। আরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে সমস্ত আম্বিয়া কিরামের রূহ মুবারকগুলো একত্রিত করে যে মিলাদুন নবী করেছেন, তাহলে এটা কি ভুল করেছেন? না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন
नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। আমার নবীর নূর নাকি মাটি? নূর। আওয়াজ হবে মোমাইত নূর। তার পাশ থেকে দেখি, আপনারা চুপ থাকবেন। আমার নবীর নূর না মাটি? নূর। বাম পাশ থেকে দেখি, আমার নবীর নূর না মাটি? নূর। এবার সামনে বলেন নূর না মাটি? নূর। সবাই বলেন নূর না মাটি? নূর। মাটি জীবের হইব বাক্যশায় দরিয়ার সামনে দেবে। ঠিক। তার গায়ে বুঝলো কোরআন শরীফ ঢুকার হইবে এবার বুঝিল নবী নূর না মাটি। ঠিক ঠিক। এই হইতে হইতে আবার গলত তোমায় ফেলেন, তারপরে বুঝো তোমায় কোরআন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো খোদাই মুক্তি মানে এই হতে হতে বলা হয় যে তারপরে তারা শান্তি আল্লাহ কোরআন শরীফে বলেন দেন আল্লাহু আলা কুলুবি, অন্তর দ্বারা যদি খোদাই মুক্তি করে দেয় তা ঠিক। আমার নবী কিসের তৈরি? নূরের। সুরাখন কিসের তৈরি? নূরের। এইজন্য আমরা নূরুন নবীকে মানি, মানার মতো মানি, জানার মতো জানি। রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরুন নবী, এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ বিন্দু পরিমাণ করে তার ঈমান থাকবে না। এবার বলেন নূর ওয়ালা আয়া হে, নূর লেकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। সেই নূরেরই ঝলকে গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুখ তারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে, নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। सरकार कियामत मरहबा, दिलदार कियामत मरहबा, अंतार कियामत मरहबा, हुजूर कियामत मरहबा, पुरनूर कियामत मरहबा, यासीन कियामत मरहबा, ताहा कियामत मरहबा, यासीन कियामत मरहबा, ताहा कियामत मरहबा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर
মরার দম তক করতে চাই কি চাই না? যতক্ষণ থাকবো দুনিয়াতে ততক্ষণ মিলাদ চলবে কি চলবে না? শুধু আমরা নয়, আল্লাহর সৃষ্টি জগৎ যতদিন থাকবে ততদিন ঈদ মিলাদুন নবী পালিত হবে। এখানে বললেও শুকরিয়া আদায় হবে না, যথাযথ বলা হবে না যতক্ষণ পর্যন্ত লা মাকানের খুদা আছে, ততক্ষণ আমার নবীর ঈদ মিলাদুন নবী আছে। আল্লাহর কি শেষ আছে? আল্লাহর কি ভ্যানিশ আছে? নাই, নাই, ভ্যানিশ নাই। তাই তো কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদে মুবারাকা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বলবেন না সুবহানাল্লাহ? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু জুমলায়ে ইসমিয়া। কারণ কি? এটার কারণ কি? আরবি গ্রামার যারা জানে তারাই বুঝবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু দ্বারা আল্লাহ বুঝিয়ে দিলেন আমার নবীর শানে একদিন নয়, এক ঘন্টা নয়, এক মুহূর্ত নয়, এক মাস নয়, এক বছর নয়, এক যুগ নয়, নয় 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 নয়, যতক্ষণ আল্লাহ আছে, যতক্ষণ ফেরেশতা আছে, গোটা 24টা ঘন্টা আমার আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়ে। এটাই হলো জুমলায়ে ইসমিয়ার কাজ। তামাতামি নেই, তামাতামি নাই, কন্টিনিউ। কি কন্টিনিউ চলতেছে, তামাতামি নাই। আমরা এক কাজ করার পরে আরেকটা কাজে হাত দেই, ঠিক না? আমার আল্লাহ বলতে লাগলেন খামেকান
কাজ কয়টা? একটা। আল্লাহ কি নামাজ পড়ে? না। আমাদের না। আল্লাহ কি নামাজ পড়ে? না। কিন্তু বান্দার ব্যাপারে বলে আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। আল্লাহ কিন্তু পড়ে না। এবার আমার আল্লাহ বলতে লাগলো, ও আমার বান্দারা তোমরা যাকাত দাও। আল্লাহ যাকাত দেয়? না। বলেন না দেয়? না। কিন্তু আমার আল্লাহ বলে ওয়াতুস যাকাতা, ও বান্দা তোমরা যাকাত দাও। কিন্তু আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ কি রোজা রাখে? না। রোজা রাখে? না। কিন্তু বান্দার ব্যাপারে কি বলেছেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দারে তোমরা রোজা রাখো, কিন্তু আল্লাহ রোজা রাখে না। আল্লাহ কি হজ করে? না। বলেন না হজ করে? না। কিন্তু বান্দার জন্য আমার আল্লাহ বলে, ওহে আমার নেককার বান্দারা, যাদের কাছে সামর্থ্য আছে তোমরা হজ ব্রত পালন করো। চিন্তা করে দেখেন, আল্লাহ বান্দাকে বলে নামাজ পড়ো, কিন্তু আল্লাহ পড়ে না। আল্লাহ বান্দাকে বলে হজ করো, আল্লাহ হজ করে না। আল্লাহ বান্দাকে বলে যাকাত দাও, কিন্তু আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ বান্দাকে বলে রোজা রাখো, কিন্তু আল্লাহ রোজা রাখে না। দেখেন 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 দেখেন, যে কাজ আল্লাহ নিজে করে আবার ইমানদারদেরকে করতে বলে, ওই কাজের নাম হলো আমার নবীর উপরে দরুদ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে দরুদ পড়ে, ফেরেশতা কুলদেরকে নিয়ে দরুদ আদায় করে। আবার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, সাল্লু, সিগায়ে আমর আল্লাহ হুকুম দিয়ে বলে, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, তোমরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুপ্রিম রেসপেক্ট নিয়ে আদবের সাথে, মুহাব্বতের সাথে, ভক্তির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর শানে মিলাদ কিয়াম করো। এজন্য আমরা মিলাদ করি। মিলাদ করার জন্য বলেছেন কে? আল্লাহ। আল্লাহ নিজে মিলাদ করেছেন, আম্বিয়ায়ে কেরাম মিলাদ করেছেন, সমস্ত ফেরেশতাকুল মিলাদ করেছেন, রাসূল পাক মিলাদ করেছেন, সাহাবায়ে কেরাম মিলাদ করেছেন, আল্লাহর মকবুল ওলিগণ মিলাদ করেছেন, সমস্ত মকবুল বান্দাগণ মিলাদ করেছেন। তাই আমরাও নবীর মিলাদ পালন করি। সুবহানাল্লাহ। আমরাও নবীর কি পালন করি? কতক্ষণ করব? যতক্ষণ বেঁচে থাকব, যতক্ষণ আমরণ ঈদ মিলাদুন নবী আমরা পালন করব। কারণ আমরা জেনেছি, আমরা শুনেছি, আমরা ফায়দা পেয়েছি, ঈদ মিলাদুন নবী করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর হাবিবও খুশি হয়ে যায়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ।